ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার 500 বছর আগের থেকে এই আকাশ মহাকাশ নিয়ে গবেষণা চলছে। সেই থেকে আজ পর্যন্ত গবেষণা চলছে। আজ বিজ্ঞানের চরম উন্নতির যুগ, কিন্তু আজও পর্যন্ত বিজ্ঞানীরা বলতে পারে না যে আকাশে তারকার সংখ্যা কত আছে। আল্লাহু আকবার। কত যে আছে আজও পর্যন্ত গণনা করে বলতে পারে নাই, সংখ্যা বলতে পারে নাই। তো এত সংখ্যা এবং এত স্পিডে তারা ঘোরে, একটার সাথে আরেকটার কোনো সংঘর্ষণ হয় না। প্রত্যেকের কক্ষপথ আলাদা আলাদা করে দিয়েছেন। এর পিছনে নিয়ন্ত্রণ কে করে দিয়েছেন? আল্লাহ। প্রত্যেকের জন্য কক্ষপথ ভিন্ন, কারোর কক্ষপথ থেকে কেউ সরে যায় না, যার যার কক্ষপথে সে ঘুরছে। এরপরে সূর্য সেই সময় থেকে আজ পর্যন্ত যতটুকু গতিতে ঘুরছে, এর 1 সেকেন্ডকে যদি 100 ভাগ করা হয়, 100 ভাগ করার পরে যতটুকু সময় হয়, এতটুকু সময়ের মধ্যে কোনো হেরফার আজও পর্যন্ত হয় নাই। শুরুতে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, যেভাবে ঘুরতেছিল আজও পর্যন্ত ঠিক একইভাবে ঘুরছে। যারা বলে যে স্রষ্টা বলতে কিছু নাই, সব কিছু এমনিতেই সৃষ্টি হয়েছে, আচ্ছা এমনিতে যদি সৃষ্টি হতো, পৃথিবীর বয়স বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী 460 কোটি বছর, প্রায় 500 কোটি বছরের কাছাকাছি। এই 500 কোটি বছরের কাছাকাছি যদি পৃথিবীর বয়স হয়ে থাকে, সেই সময় থেকে যদি সূর্য জ্বলতে থাকে, তাহলে তার আলো তো কিছুটা কমা উচিত, কিছু কমে যাওয়া উচিত, যদি এমনি সৃষ্টি হয়, কেউ যদি সৃষ্টি না করে, ঠিক না ভাই? কিন্তু প্রায় 500 কোটি বছর হয়ে গেল, আজও পর্যন্ত একটু তাপমাত্রা তার থেকে কমলো না। 500 বছর আগে সে যেই গতিতে আমাদেরকে আলো দিত, আজও পর্যন্ত ঠিক একই গতিতে, একই পাওয়ারে আমাদেরকে আলো দিচ্ছে। আচ্ছা দেখেন, সূর্যটা ঠিক যেখানে, এর থেকে যদি কয়েক লক্ষ মাইল উপরে হতো, এই সূর্যের আলো দিয়ে কি আমাদের কোনো উপকার হতো? আমাদের বসবাসের উপযোগী হতো না। আর যদি কয়েক হাজার মাইল নিচে দিত, তাহলে আমরা বাঁচতে পারতাম না, পৃথিবীতে কোনো প্রাণ বাঁচতে পারতো না, আমাদের বসবাসের অনুপযোগী হয়ে যেত। ঠিক আমাদের যতটুকুন জায়গায় প্রয়োজন, এই প্রয়োজন মাফিক জায়গায় কে বসিয়ে দিয়েছেন? আল্লাহ। এরপরে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই সূর্য যে তেজোদ্দীপ্ত সূর্য, বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে এটার পাওয়ার কত, এটার ইউনিট কত, সেলসিয়াস কত। তখন তারা গবেষণা করে দেখে যে এই সূর্যের পাওয়ার হচ্ছে 150 কোটি ডিগ্রি সেলসিয়াস। সুবহানাল্লাহ, 150 কোটি ডিগ্রি সেলসিয়াস। তো 150 কোটি ডিগ্রি সেলসিয়াসের এত বিশাল একটা গ্রহকে, এত বিশাল একটা বাতিকে জ্বালাবার জন্য কি পরিমাণ হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন। আমরা প্রত্যেক মাসে মাসে আমাদের গভর্নমেন্টকে বিদ্যুৎ বিল দিই, তারপরও ঠিকমতো আমাদেরকে বিদ্যুৎ দিতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা একইভাবে বিদ্যুৎ দিয়ে যাচ্ছেন। এরপরে আপনারা কি কোনোদিন শুনেছেন যে কোনো ফেরেশতা ঘোষণা করে দিয়েছে যে 5 দিনের জন্য আলো বন্ধ থাকবে, সূর্যের যান্ত্রিক কোনো ত্রুটি আছে, এটিকে মেরামত করতে হবে, এরকম কোনো ঘোষণা এসেছে? কোনো ঘোষণা আসেনি। একইভাবে আলো দিচ্ছে সূর্য। এখন বিজ্ঞানীরা চিন্তা করলো যে এর পিছনে কি পরিমাণ গ্যাসের প্রয়োজন হয়, হাইড্রোজেন গ্যাস দরকার। তখন তারা গবেষণা করে দেখে যে প্রত্যেক সেকেন্ডে 30 লক্ষ টন হাইড্রোজেন গ্যাস এর পিছনে ব্যবহৃত হয়। আল্লাহু আকবার। সেকেন্ডে কত ভাই? 30 লক্ষ টন। তাহলে মিনিটে কত, দিনে কত লাগে, বছরে কত লাগে? পৃথিবীর যখন শুরু হয়েছে, যখন সৃষ্টি করছেন আল্লাহ, প্রায় 460 কোটি বছর, তাদের ধারণা অনুযায়ী, বিজ্ঞানীদের কথা অনুযায়ী এই পর্যন্ত কি পরিমাণ গ্যাসের প্রয়োজন হয়েছে, এগুলি কে দিয়েছেন? আল্লাহ। এখন বিজ্ঞানীরা চিন্তা করলো যে এই সূর্য ছাড়া তো বেঁচে থাকা যাবে না, পৃথিবী বাঁচানো যাবে না, আমরা কেউ বাঁচতে পারবো না। হঠাৎ যদি কোনোদিন নিভে যায়, এই পরিমাণ গ্যাসের প্রয়োজন হয়, যদি কখনো গ্যাস ফুরিয়ে যায়, তাহলে আমরা কি করব? তখন তারা গবেষণা করে দেখে যে আরো 500 কোটি বছর চলতে পারে এরকম গ্যাস তার আশেপাশে আল্লাহ মজুদ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলে দিয়েছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। মঙ্গলময় তিনি,
যিনি আকাশে কক্ষপথ বানিয়েছেন আর সূর্যকে তিনি বানিয়েছেন তেজোদ্দীপ্ত করে, আর চন্দ্রকে বানিয়েছেন তিনি স্নিগ্ধ আলো বিতরণকারী রূপে। আল্লাহু আকবার।